আব্দুর রহমান বলছেন আমি আর মায়ের কথা শুনবো না। মা গো শুনেন, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। আব্দুর রহমান বলছেন আল্লাহ আমার মা যতই আজকে নিষেধ করুক না কেন মার কথা মানবো না। আব্দুর রহমান তৃতীয় বছর টাকা পয়সা নিয়ে আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করার জন্য রওনা দিচ্ছেন। বয়স্ক মা দৌড়াতে দৌড়াতে গেল আর বেটার হাতখানা ধরে নিয়েছেন। বেটারে এই বছরটা যেও না বেটা, হয়তো আমি তোমার মা ইন্তিকাল করে যাব, এর পরের বছর যেও বেটা। আব্দুর রহমান বলেছিলেন মা গো আমি তোমার কথা শুনবো না মা, কারণ তোমার জন্য আমার 3টে বছর নষ্ট হয়ে গেছে মা। মা বলেছিলেন বেটা রে জানি না আমার মনটা ভালো করে না, হয়তো আমি ইন্তিকাল করে যাব বেটা, এই বছরে যেও না। আব্দুর রহমান বলেছিলেন মা গো যতই তুমি বলো না কেন আমি যাবই মা, যাবো, তোমার কথা শুনবো না। আব্দুর রহমান বলছেন মা তুমি যতই নিষেধ করো আমি তোমার কথা শুনবো না মা, আমি যাবই। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, আবার মা দৌড়াতে দৌড়াতে গিয়ে বেটার পাখানা জড়িয়ে ধরে নিয়েছেন। বেটা তোমাকে যেতে দিব না। বয়স্ক মা বলছেন বেটারে আমার মনটা ভালো করে না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কাফন দাফন তুমি ছাড়া কেউ নেই বেটা, কে করবে বেটা বলো। আব্দুর রহমান বলছেন মা গো আমার পা কি বলে আমার পাখানা ছেড়ে দাও মা, নচেত আমি তোমাকে মেরে দিব মা, তোমাকে কষ্ট দিয়ে দিব মা। মা ছাড়ে না। আব্দুর রহমান দেরি করলো না, মাকে একটা জোরে লাথি চালিয়ে দিল বাবা। যেমনই লাথি চালিয়ে দিয়েছে মা মুখের ভরে জমিনে পড়ে গেল। যেমনই মুখের ভরে পড়ে গেছে মা, মায়ের মুখ দিয়া যেন রক্ত শুরু হয়ে গেল। মা বলছেন বেটা রে আমি তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম বেটা, আজকে তুমি আমাকে লাথি মেরে দিলে বেটা। তবে বেটা রে একটা কথা মনে রাখিও, তুমি যাচ্ছ মদিনারে বেটা, যাও যাও, আমি তোমার মা তোমার জন্য একটা বাদদুয়া করে দিলাম। ওরে যুবক বন্ধুরা, মা যদি বাদদুয়া করে দেয় তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। বাবা গো মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। আব্দুর রহমান বলছেন মা গো তুমি যতই বাদদুয়া করো মা আমি তোমার কথা শুনবো না। মাকে একটা লাথি মেরে দিয়েছে বাবা, মায়ের মুখ দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরছে। হাইরে দরদিনী মা কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহ আমার বেটাকে আমি 9 মাস 10 দিন ধরে আমি গর্ভে রাখলাম, আল্লাহ আমার বেটা আজকে আমাকে লাথি মেরে যাচ্ছে। মা ঝরঝর করে কাঁদছে বেটা রে, আজকে তোমার মাকে তুমি কেমন করে লাথি মারলে রে বেটা। বলছেন মা গো আমি তোমাকে লাথি না মারলে মা তুমি আমাকে ছুটি দিতে না। মায়ের জবান থেকে একটা বাদদুয়া বেরিয়ে গেল। বলছে বেটা রে আজকে তুমি মাকে লাথি মেরে যাচ্ছ, যাও রে বেটা, তবে আমি তোমার জন্য একটা বাদদুয়া করে দিলাম। ওই মদিনা তো দূরের কথা, মক্কা তো দূরের কথা, হাজরে আসওয়াদ পাথর তো চুমা দূরের কথা, তুই মদিনার খুশবু খানাও পাবি না। বাবা গো মা সন্তানের জন্য বাদদুয়া করে দিল। আব্দুর রহমান বলছেন মা গো তুমি যত বাদদুয়া করো মা তোমার তো আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার তো আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা গো আব্দুর রহমান মাকে লাথি মেরে চলে গেল। মা কাঁদতে থাকলো, মা মুখের রক্ত গলা মুছতে থাকলো। বেটা বেরিয়ে গেল। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে বাবা গো রাত্রি লেগে গেল। আব্দুর রহমান বলছেন আল্লাহ আমি এখন কোথায় যাব, কোন দিকে যাব, কোন দেশে যাব আল্লাহ, এই অন্ধকারে থাকা যায় না। বাবা গো সামনে দেখছেন একখানা আল্লাহর ঘর মসজিদ দেখা গেল। আব্দুর রহমান বলছেন আমি যাব আর আল্লাহর
একবার মসজিদে গিয়া একটু আল্লাহর ইবাদত করে নিব। বাবা গো, মাকে লাথি মেরে আজকে মসজিদে নামাজ আদায় করতে গেছে, নামাজ চলছে বাবা, নামাজ পড়ছে গো, আর ওইদিকে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। মা বলেছে, বেটারে মদিনা তো দূরের কথা, তুই মক্কা তো দূরের কথা, মদিনার খুশবু খানাও পাবি না। বাবা গো, আব্দুর রহমান মক্কা যেতে পারবে না, নামাজ পড়তেছিল, আর হঠাৎ করে ওই গ্রামে একটা চোর ঢুকে গেল, চুরি করেছে। চুরি করার পরে লোকজন চোরের পিছনে ছুটতে লাগলো, চোর পালিয়ে যায়, কোথায় পালাবে? বাবা গো, মসজিদে চোর ঢুকলো, যত চুরির সামানগুলা ছিল বাবা মসজিদে ফেলে দিয়া জালনা দিয়ে চোর পালিয়ে গেছে। আর লোকজন গিয়া আব্দুর রহমানের কলার ধরে নিল, চুরি করে আসার পরে তুমি নামাজ আদায় করেছো, তোমাকে ছাড়বো না। আব্দুর রহমান বলছেন, ভাই রে, আমি কোনো চোর নাই, আমি একজন হাজী সাহেব, হজ করার জন্য যাচ্ছি। বাবা গো, লোকজন তার কথা শুনলো না। এখন যদি চোরকে ধরা হয় তবে তার কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়, আগে তা ছিল না। যদি চোরকে ধরা হয়তো তবে তার দুইখানা চোখকে তুলে নেওয়া হয়তো। বাবা গো, আব্দুর রহমানকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে, আর বললে এক কাজ করো, আব্দুর রহমানের চোখ দুটাকে তুলে দাও। যেমন এই কথা বলতে নাই, আব্দুর রহমান কাঁদতে লাগলো, আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আমার মাকে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার দুইখানা চোখকে তুলবে। আব্দুর রহমান বলছেন, ভাইরা শোনো, আমার চোখ তোলার আগে আমাকে 5টা মিনিট সময় দাও, একটু আমি মার কাছে যাব আর মার কাছে ক্ষমা চেয়ে নিব। আব্দুর রহমান দৌড়াতে দৌড়াতে গেল, মায়ের কদমের নিচে পড়ে গেছে। বাবা গো, মা ওই গ্রামের লোকজনকে বলছে, শোনো গো, আমার সন্তানের চোখটা তুলবে না, যদি পারেন গো তবে আমার চোখটা তুলে নেন, আমার সন্তানের চোখকে তুলবে না। কেন মা বলেছিল? মা বলছেন, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানের চোখটা তুলবে, আমি মা সহ্য করতে পারবো না। বাবা গো, ওই মা কেমন ছিল, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? দেখছেন মায়ের মুখ দিয়ে কোনো রক্ত বের হচ্ছে, তবু সন্তানের জন্য মা ভালো দোয়া করছে, তবু সন্তানের জন্য মা ভালো চাইছে। ও যুবক বন্ধুরা, ও গো বোনেরা, ওই মাকে কষ্ট দিবেন না। বাবা গো, ও যুবকেরা, একটা কথা বলে দি বাবা, যার মা বাবা বেঁচে আছে গো, যদি পারে তবে মায়ের কদমে একটু চুমা দিয়ে দিবেন। জোরে বলুন, যদি পারেন তবে মায়ের কদমে চুমা দিবেন বাবা। মাকে কেউ কষ্ট দেবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, তবে একটা কথা বলে দিই, মায়ের কদমের নিচে জান্নাত, সন্তানের জান্নাত। মা যদি সন্তানের জন্য আল্লাহ দরবারে দোয়া করে দেয় তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। ও যুবকেরা, এই জন্য তো বাবা গো বাংলা কবি লিখেছেন, বাবা বেরাদার বন্ধুরা, বাংলা কবি লিখেছেন, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন, এরকম করে সুবহানাল্লাহ বলে চলবে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। ও মায়ের এক ফোঁটা শোধ হবে না কোনদিন। জনম জনম ধরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনম ধরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী
দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না আবার একটি সন্তানের দায় কত মাঝ প্রাণ হারায় আবার একটি সন্তানের দায় কত মাঝ প্রাণ হারায় সেই মাকে কোনদিন তোমরা বলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা আবার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করে না যারা সেই মাকে কোনদিন তোমরা ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা একবার মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইসলাম মাসলাক আলা হযরত এবার হয়তো আপনাদের ঘুম লাগছে নাকি বাড়ি যাওয়ার মন করছে বাবা গো একটা ঘটনা শুনেন ভাই আমার নবী শেষ করে দেব নাকি ভাই বিরক্ত হচ্ছে তো যারা যারা শুনবেন না হাত তুলেন তো বললাম যারা শুনবেন না হাত তুলেন তো সবাই হাত তুললেন ওটা বুঝতে পারেনি নিনের যোগ হয়ে গেছে আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে দিয়ে যান কত তাড়াতাড়ি নিচে নামিয়েছে আর দেয় বাবা গো একটা দুঃখের গান শুনেন তারপরে গজল শোনাবো আজকে চিন্তা নেই লাস্টের সময় বিড়ি বাঁধা গজল তারপরে আপনার গজল থাকবে ইংরেজি ভোজপুরি মারাঠি সব শোনাবো একটু ধৈর্য ধরে তবে যারা নিজের বিবিকে হারায় তাদের অবস্থা কি হয় একটু মন দেন এই খালা চুপচাপ বসে বাইক নিয়ে বাংলা কথা বলতে পারি না আপনাদের ভাষায় তো আমার নবী পাক সাহেবে লাউলাদ একদিন বাড়ি ঢুকছেন বাবা ওই যুবকেরা একটু মন দেন
আমার নবী একদিন বাড়ি ঢুকছেন, দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। বাবা, কাউরি স্বামী যদি অসুস্থ হয় তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ হয় তবে স্বামীর মনটা ভালো করবে না। বাবা গো, তবে আজকাল তো সবাই বিবিকার ভালোবাসে না, আর সব স্বামীকেও ভালোবাসে না। এই যে আপনারা এতজন এখানে বসে আছেন, বলুন তো ভাই, যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তোরা বিয়ে করেছিল বাবা? বিয়ে করে তো হাত তুলে দিল। আমার নবী পাক সাহেবেল আওলাদ বাড়ি ঢুকছেন, দেখছেন প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। যেমনই আমার নবী বাড়ি ঢুকেছেন বাবা, যেমনই বিবির কপালে লাটকানা দিয়েছেন বন্ধুরা, দেখছেন মা খাদিজার কপাল খানা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন, খাদিজা আচ্ছা বলো, তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। মা খাদিজা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমার মনটা ভালো করে না, জানি না হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তিকাল হয়ে যাবে। যেমন এই কথা বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী বলছেন, খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি। ও খাদিজা, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা মরণের কথা তুমি বলিও না। বাবা গো, যুবকেরা একটু দেখো ভাই, গল্প যখন করবে বাড়িতে গিয়ে গল্প করিও ভাই, এখানে গল্প করিও না। যেমন আমার মা বোনের কত শান্তি মাথাতে বসে আছে, আর আপনারা ইয়ার সাথে ওই হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে, হবে? আমার নবী পাক বলছেন, খাদিজা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি মরণের কথা বলিও না। বিবিকে হারালে কতটা দুঃখ হয় শুনেন বাবা, এই ঘটনাতে বুঝতে পারবেন। যারা বিয়ে করেছেন তারাই বুঝবে, যারা বিয়ে করেনি তারা বুঝবে না। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ, তবে নবী গো আপনাকে একটা কথা বলে দিই, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়, নবী গো আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাত আমরা পালন করে যাই। বাবা গো আমার নবী বলছেন, খাদিজা কি করব বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বললো ঠিক আছে। বাবা গো স্বামী স্ত্রীতে কথা চলছে, আর আমার নবীর ছোট বেটি ফাতেমা যার বয়স হলো 7 বছর, ওই ফাতেমা কাঁদতে কাঁদতে এসে মায়ের হাতখানা ধরে নিয়েছে। মা গো, যেই ফাতেমা হলো মা জান্নাতি নারীদের সর্দারিনী মা, ওই ফাতেমাকে যদি রাজি করে দেন মা, তবে সারা জীবনের মতো বেড়া পার হয়ে যাবে
মা ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা ওই ফাতেমা বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা বলো বাবা গো খাদিজাতুল কুবরা বলেছিলেন বেটি রে একবার আমার বুকখানে চলে আসো রে মা বাবা গো ফাতেমাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন বাবা একবার কপালে চুমা খাচ্ছে একবার গালে চুমা খাচ্ছে আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা ফাতেমা বলছেন আব্বা মা গো তুমি কেন কাঁদছো মা বলে বেটি রে ওরে লাডলি দুলারি ওরে ফাতেমা হয়তো আমি ইন্তিকাল করে যাব রে মা হয়তো আমি আর বেঁচে থাকবো না বেটির সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বেটি সহ্য করতে পারবে না কোনো বেটি থামতে পারবে না ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো মা গো মা তুমি মরণের কথা বলিও না মা মা গো তুমি ছাড়া আমার কেউ নেই মা তুমি মরণের কথা বলিও না বাবা গো কথা চলছে আর আমার নবী মুস্তাফার হাতে ফাতেমার হাতখানা সঁপে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার ছোট বেটি ফাতেমাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম এই ফাতেমার কষ্ট দিও না এই ফাতেমার দুঃখ দিও না বাবা গো ফাতেমা মা বাপের হাতে হাত রেখে যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা ও যুবকেরা ও মা বোনেরা কথা চলছে বাবা আর ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন যেমনই রেখে আসেন মা খাদিজাতুল কুবরা যেন লম্বা হয়ে বিছানায় শুয়ে গেছে বাবা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো কোন বেটির সামনে মায়ের যদি ইন্তিকাল হয় কোন বেটি সহ্য করতে পারবে না কোন বেটা সহ্য করতে পারবে না বাবা গো আমার নবী দেখছেন খাদিজা ইন্তিকাল করে গেছে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা বিবিকে হারাইয়া আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে বলছেন সাহাবারা রে যাও যাও আমার খাদিজার জন্য একটা কবর তৈরি করো যেই কবরে সবাইকে যেতে হবে কেউ দুনিয়াতে থাকেনি বাবা আর কেউ থাকবে না মা গো সবাইকে ৩.৫ জায়গাতে যেতে হবে মা বাবা গো খাদিজার জন্য কবর তৈরি করা হইল যেমনই কবর তৈরি করা হলো বাবা গো খাদিজাকে কবরে রেখে দেওয়া হবে বাবা গো আমার নবী বলছেন সাহাবারা রে খাদিজাকে কবরে নামার আগে আমি একবার নবী কবরে নেমে যাব রে আমার নবী কবরে লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা আর মাটিকে বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে আমার খাদিজার যেন বেয়াদব না হয় আমার খাদিজার যেন কোনো কষ্ট না হয় বাবা গো আমার ভাইরা মা বোনেরা এবার আমার নবী পিঠটা লাগায়া যেন কবর থেকে উঠে গেল বাবা যেমনই কবর থেকে উঠে গেল খাদিজাকে কবরে নামা হইল যেমনই কবরে নামিয়ে দিয়েছেন বাবা মাটি দেওয়া হইল সবাই চলে গেছে আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে একটা লোক চলে আসিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না তাড়াতাড়ি করে বাড়ি যান আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি করে কাঁদছে মা মা বলে কাঁদছে আমার নবী ছুটে গেলেন ফাতেমাকে তুলে বুকে লাগিয়েছেন মা তুমি কাঁদছো কেন মা আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা বলছেন বেটি রে তোমার মাকে অন্ধকার ঘরে রেখে চলে আসলাম আব্বা গো আমার মাকে আমাকেও নিয়ে চলেন আমার মার কাছে যাব আব্বা বাবা গো যারা মাকে হারিয়ে দেয় তারা মা হারার ব্যথা কতটুকু হয় তারা ভালো করে জানে ফাতেমা বলছেন আব্বা গো আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা আমি মাকে ছাড়া থাকতে পারবো না আমি মাকে ছাড়া থাকা যাবে না ফাতেমা মা মা বলে কাঁদে আর আমার নবী বলছেন ফাতেমা রে আর মা মা বলে কাঁদিও না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত
জান্নাত মিলবে না মা মা বলো না মাগো মা বলো না মা মা বলো না মাগো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মাগো মা বলো না 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 মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মাগো মা বলো না মা মা বলো না মাগো মা বলো না জোরে বলো সুবহানাল্লাহ বাবা গো ভাইরা রাত্রে 8টা বাজতে চললো আর দোয়া করতে করতে ক্যাম্প করতে করতে 3টা বাজবে তবে বলছিলাম বাবা গো শেষের সময় শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য ভাই আল্লাহর ঘর মসজিদে 500 করে টাকা আমার দুটা খোদার বান্দার কাছে নিব ভাই শেষ দোয়াতে এই যে একটা হয়ে গেছে 500 টাকা হ্যাঁ কি নাম চাচা এমনি হাত তুলেছে 3টা লাগবে খালাকে 1 মাসের টাকা কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা পেয়েছি আর পিছন থেকে একটা মা নাই 500 টাকা দিনাওয়ালি খালা কালকে দিয়েন খালা বাকি লেখা আছেন কোন মা আছেন মাগো একটা কোন মা 500 টাকা হবে না কষ্ট করে দিবেন খালা আমি জানি ধন দৌলত কার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে না মাগো এই সঙ্গের সাথে আপনার দামটাই হবে এদিকে একটা কোনো ভাই হবে না চাচা হবে না 500 টাকা এই যুবকেরা আরেকটা হয়ে গেছে সুবহানাল্লাহ খালাকে নিয়ে আসেন খালাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা একটু চটচট করে নিয়ে আসেন এদিক থেকে হবে না 500 টাকা ভাইদের মধ্যে একটা কেউ হবে না একটা কোনো বাবা আছে 500 টাকা দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা যদি পারেন একটু হাত তুলুন তো ভাই 500 টাকা একটা কোন যোগ্য বেটা 500 টাকা দেনেওয়ালা একটা কেউ হবে না ভাই মোহব্বতে একজন কোন খোদার বান্দা হবেন পিছনে আমার যুবক ভাইরা আছে অনেকে আছেন ভাই একটা কেউ হন একটা ইংরেজি ছোট করে গজল পড়বো আর একটু যারা পারবেন 500 করে টাকা একটা শুধু লাগবে ভাই দুটো হয়ে গেছে 3টা চেয়েছিল ভাই এদিকে হয়ে গেল আচ্ছা এদিকের বাদ দিয়ে এদিক থেকে 3টা লাগবে হ্যাঁ এদিকে লাগবে এদিকে তো হবে এটা চকিদার আছে হবে হ্যাঁ এদিক থেকে 3টা হবে না ভাই হ্যাঁ খালা 5 খানা কবে কাফন যাবে মাত্র 5 খানা ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা আর এই কাফন ছাড়া কিছুই যাবে না মা এই 5 খানা কাফনই যাবে তবে কাফনের জন্য 5 খানা কাফনের জন্য 500 টাকা লেখাতে পারবেন মাগো মা 500 টাকা শুনো কাফনের জন্য একটা কোন মা যদি পারেন মাগো চট করে লেখা একটু দেখি 500 টাকা এই যে আমার মা বোনেরা ডাকছে একটু জান এই যে ডাকছে 5 খানা কাফনের জন্য হ্যাঁ জান 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 নিয়ে আসেন বাবা গো আপনাদের 3 খানা কাফন কয় টাকা 500 ওই যে একটা ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ ইলিয়াস আলী ভাই আমার সুবহানাল্লাহ ইলিয়াস আলী ভাই 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আর ওই দিক থেকে কেউ নাই 500 টাকা কেউ নাই ভাই শেষের সময় শেষ দোয়াতে শামিল হবে রাতে 3টা বাজতে চললো ভাই বেরাদারান ইসলাম শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য 500 টাকা একটা কোন খোদার বান্দা আর হবে না ভাই আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা কোন বাবা মাগো কাফনের জন্য 5টার কাছে চেয়েছিলাম হয়নি
একটাই হয়েছে শাহনাজ, আর কেউ নেই, কোনো মা নেই 500 টাকা দেনে वाली মা। মা গো পিছন থেকে একটা কোনো মা নাই, ওই খালা পিছন থেকে আমার মায়েরা আছে দেখেন, কেউ উঠবেন না, খালা চুপচাপ বসে থাকে। 100 আমি বলি 500 টাকা হয়ে গেল রে। আহারে এই ওদিকে আছে দেখেন 500, আহারে সুবহানাল্লাহ 500 টাকা ওদিক থেকে। বাহ এরা দুটো হইলো আর এরা একটা হইলো, খালার একটা হয়ে আপনারা দুটো পুরিয়ে দেন, একটা আপনারা দুটো পুরান দেখি নাই, একটা মন খুলে কোরআন খুলে একটা মা আর 500 টাকা একটু দিয়ে দেন তো দেখি ইনশাআল্লাহুল আজিজ। একটা কোন মা 500 টাকা, যোগ্য মাই যোগ্য বেটি একটু চট করে নিজের শ্বশুরের নামে, যারা শ্বশুরকে ভালোবাসে শ্বশুরের জন্য 500 টাকা দেন তো দেখি কে শ্বশুরকে ভালোবাসে, একটু পরিচয় দেন। শ্বশুর শাশুড়িকে যে ভালোবাসে 500 টাকা একটা কোন মা দিতে পারবেন? হ্যাঁ, আর আজকাল যুবক ছেলেরা যারা শাশুড়িকে ভালোবাসে 500 টাকা দাও তো ভাই। নিজের মাকে মা বলে না আর শাশুড়িকে আম্মা। হ্যাঁ নিজের মাকে মাগে কথা বুঝলি, আর শাশুড়ি মাকে আম্মাজি। তো শাশুড়ির নামে ভাই একটা যুবক ছেলে 500 টাকা দাও তো ভাই রে, দিবে না, দিলে বুঝে নিবে যে ওই শাশুড়িকে বেশি ভালোবাসে। যাক ভাই শ্বশুরের নামে একটা 500 টাকা দাও তো, যার শ্বশুর হয়তো ইন্তিকাল করে গেছে, একটা কেউ আছে শ্বশুরের নামে 500 টাকা একটা কোনো ভাই যদি পারেন। আর মাগো শাশুড়িকে যে ভালোবাসে মা, একটা শাশুড়ির নামে 500 টাকা একটু দেন তো মাগো, একটু চট করে দেন। একটা কোনো মা যদি পারেন একটু চট করে ইশারা করেন, 500 টাকা মা শাশুড়ির নামে শ্বশুরের নামে 500 টাকা দিয়ে ইনশাআল্লাহুল আজিজ একটু এখানে নামটা লিখিয়ে দিন। কি নাম কাকা, কি নাম, কি নাম? আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়ি মারা গেছে আর সবারই নামে দিয়েছে যত থাকে। হ্যাঁ হ্যাঁ যত থাকে সবারই নামে দিয়ে দিয়েছে। আগে খালা একটা গলার হার গালা হইল না, একটা আংটি গালা নিয়ে এসে কেউ লাস্টে ডাক করবো যাও হয়। এই দাদা আর 100 দেন, 100 দেন, এদিকে আসেন, এদিকে আসেন, আর 10 টাকা, আর 10 টাকা, আর 10 টাকা, 10 টাকা দিয়েছে, 50 টাকা গেল, দিলেন না, এখানে দেখা গেল জ্যাক দিয়েছে তো মাশাআল্লাহ। আর 50 টাকা দোয়া করে দিন, 50 টাকা শুধু 50 টাকা। একবার জোরে না লাগা নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাশলাকে আলা হযরত জিন্দাবাদ। দেখেন ভাই 260 টাকা হয়ে গেল, দেখতে দেখতে 60 টাকা হয়ে গেল। ভাই কোরআন শরীফের বলছিলাম প্রথম পারার জন্য, প্রথম পারার জন্য 300 টাকা একটা কি হবে না ভাই? দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। দুনিয়াতে ঝামেলা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 300 টাকা একটা কোন খোদার বান্দা একটু হাত তুলে ভাই 300 টাকা হবে? একটা কোন বাবা, আহারে কি নাম আপনার নামই নাকি? আর 10 টাকা দেন।